আসসালামু আলাইকুম। বিদ্যমান রাজনৈতিক সংকট এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত সহ অন্যান্য দলের আলোচনার প্রেক্ষিতে মুখ খুলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন এবং বলেছেন যে তিনি প্রত্যাশা করেন যে এই সরকারের অধীনেই একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে তিনি কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেছেন। তারেক রহমান বলছেন, এই সরকারের নেতৃত্বে জনগণ দেশের ইতিহাসে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে চায়। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন হোক, নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান বা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, এক অনিশ্চিত রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, যে কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিদিন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে আসছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মুহূর্তে তাদের দাবি শোনার কেউ নেই। অন্তর্বর্তী সরকার বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি করেছে বলে মনে করেন তারেক রহমান। তিনি বলেন, এটি অর্থনীতির জন্য খুব ভালো বিষয় নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে সবার বিশ্বাস। দেখেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনিও কিন্তু বলেছেন যে এই ধরনের যে এনবিআরকে ভাগ করা, এটা কোনো ভালো কোনো পদক্ষেপ নয়। তিনিও সমালোচনা করেছেন। এখন কার পরামর্শে এই ধরনের ভাগ করা হলো, কেন করা হলো, মানে এটা কে জবাব দেবে? এই জন্যই বলা হচ্ছে যে নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার, তারাই একমাত্র সবার সাথে আলাপ আলোচনা করে এই ধরনের পদক্ষেপ নিতে পারে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অল্প কিংবা বেশি সংস্কার বলে কিছু নেই। রাষ্ট্র এবং রাজনীতির প্রয়োজনের সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে পুঁথিগত সংস্কারের চেয়ে প্রায়োগিক সংস্কার বেশি জরুরি। সংস্কার কমিশন বিশাল সংস্কারের ফিরিস্তি দিয়েছে, সেই কারণে হয়তো ওই দিকটা লক্ষ্য করে তিনি বলছেন যে বাস্তবভিত্তিক সংস্কার দরকার। এখন পুঁথিগত সংস্কার প্রচুর করা যায়, এটা সেটা করা উচিত, সরকারের মেয়াদ 4 বছর, আরও নানান কিছু। তো এইগুলি পুঁথিগত, মানে এইগুলি সবাই জানে যে কি কি সংস্কার আছে, এটা ইউরোপ আমেরিকার মানে বইপত্র ঘাটলেই পাওয়া যায়। এখন সেগুলি কি আমরা এখন অ্যাডপ্ট করতে পারবো কিনা সবগুলো, সেটাও বিবেচনা করতে হবে। এই জন্য তিনি বলছেন যে প্রায়োগিক সংস্কার, মানে যেটা প্রয়োগ করা সম্ভব সেই ধরনের সংস্কার করা খুব দরকার, অর্থাৎ বাস্তবভিত্তিক হওয়া দরকার সংস্কারটা। অন্তর্বর্তী সরকার জবাবদিহিমূলক নয় উল্লেখ করে তারেক রহমান বলছেন, অন্তর্বর্তী সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার সংকট হয়তো নেই, তবে সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। তাই নৈতিক কারণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। জনগণকে অন্ধকারে রেখে বা রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনা কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। খুব গুরুত্বপূর্ণ কথা। বিদ্যমান রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে তারেক রহমানের এই বক্তব্যটা বিবেচনা আনা দরকার এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যা ভাবছে, ইভেন সেনাপ্রধানের সেই বক্তব্য, অফিসারদের যেই প্রশ্ন, সবগুলো কিন্তু কাভার করছে এবং যেই একের পর এক যে দাবি দেওয়া এবং কি কারণে এই পরিস্থিতি, যে এইগুলিকে ফেস করা হচ্ছে না, অ্যাড্রেস করা হচ্ছে না, আলোচনা করা হচ্ছে না, ফলে সংকট বাড়ছে, অচল অবস্থা হচ্ছে। যেমন শপথ নিয়েই, ইশরাক হোসেনের শপথ নিয়েই যে পরিস্থিতি, এখনও পর্যন্ত আজকে 8-10 দিন 12 দিন হয়ে গেল, সেই অচল অবস্থা নিরসনেও সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি বা সময় মতো পদক্ষেপ নেয়নি। প্রত্যেকটার ক্ষেত্রে এই ধরনের একটা বিলম্ব হচ্ছে এবং এক ধরনের একটা জট তৈরি হচ্ছে দাবি দেওয়া আন্দোলনের, যে কারণে মানুষ খুবই অস্থিরতায়। সেই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বলেছেন,
কিন্তু এইটাতে তিনি বলছেন যে তিনি মানে এই ধরনের দাবি দেওয়ায় তিনি কাজ করতে পারছেন না, তিনি হতাশ, ক্ষুব্ধ। কিন্তু এইগুলি তো মানুষের দাবি, এগুলি তো অ্যাড্রেস করতে হবে। সরকার তো লম্বা সময় ধরে চলছে। তো সুতরাং এই কারণেই সবাই বলছে যে তাহলে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে একটা অন্ত মানে জবাবদিহিমূলক একটা সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক, তারা এই সমস্যাগুলো ফেস করুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।